যেই লোকটার লোকেশন আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন, লোকটা ছিলেন সে সময় একজন মুসি। জোরে বলেন কি? খুব বড় র্যাঙ্কিং এর মানুষ নাকি কোন বড় বুজুর্গ? মুসি মুসি জুতা সেলাই করে। এই জন্য বলবো, কে মুসি, কে ভ্যানওয়ালা, কে রিক্সাওয়ালা, কে কুলি, কে দিনমজুর, কে কন্ট্রাক্টর, কে ড্রাইভার, কে ছাত্র শিক্ষক, কে কোন পদে, কে কোন আপনার জায়গাতে রয়েছেন, আমি হুজুর হয়েছি বলে যে আমি সব হয়ে গেছি এমনটা ভাবা যাবে না। এই হজ যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ এবং রসুলের বিধান মান্য হয়ে যাবে। আর আল্লাহ এবং রসুলের বিধান মান্য হয়ে গেলে মুমিনে কামিল, মুসলিমে কামিল হিসেবে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেয়। তাহলে চিন্তা করেন, রসুল আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই জন্য চিন্তা করলেন, আমার বাড়ি তো ইরাক শহর বা মতান্তর ইরান, আফগানিস্তান এই এলাকা, তিনি মক্কা মদিনার মানুষ ছিলেন না। তিনি গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য। গিয়ে যেমনি মাত্র হজের জন্য তিনি সমস্ত কার্যগুলো করে বাড়িতে ফিরবেন, এমন সময় চিন্তা চেতনা করতেছে, আল্লাহ, মানে আশিকদের খেলাই তো আশিকের মতো হয়, ঠিক না ঠিক বলে? আল্লাহ, আমার বড় জানতে ইচ্ছে করে এবছর আমরা যতগুলো মানুষ হজ করলাম, কার হজটা কবুল হলো? একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনি আমি গিয়ে সারা দিন ধরে চিল্লাই তো বলেন তো কোনো খবর পাবো? কিন্তু আল্লাহ পাকের ওলিরা এই খবরটা বসে বসে আল্লাহর কাছ থেকে পেয়ে যায়। ইলহাম, ইলকার দ্বারা, ওহী দ্বারা নয়, ইলমে লাদুন্নির জ্ঞান দ্বারা তাদেরকে জানিয়ে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন হাতটা তুলে তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ বলেন তো এবছরের হজটা কার কবুল হয়েছে? আসমান থেকে আওয়াজ আসতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত মানুষ আপনারা হজে এসেছেন, আপনি সহ কারো হজ কবুল হয়নি। নাউজুবিল্লাহ বলেন। তবে আব্দুল্লাহ ইবনে মুবারক একটা ব্যক্তি হজ করতে আসতে পারে নাই, ওই একটা ব্যক্তির জন্য আমার আল্লাহ আপনাদের সবার হজকে কবুল করেছে। এতগুলো মানুষ আসলেন, হজ কবুল হলো না, অথচ যেই মানুষটা আসলো না, আফগানিস্তানের জমিনে তিনি বসে আছেন, তার জন্য এই হাজার হাজার মানুষের হজ কবুল হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন? চিন্তা করেন, ওই ব্যক্তি আবার কি আমল করছে, চিন্তা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলেন যে এই ব্যক্তি তো আমাদের চাইতে অনেক গুণে বেশি বুজুর্গ, ঠিক না ঠিক বলেন? এই বুজুর্গতে তিনি চলে গেলেন আফগানিস্তানের দিকে, বাড়ি হজ করে বাড়িতে ফেললেন না, চললেন আগে ওই লোকটাকে খুঁজতে 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 গিয়ে দেখেন যেই লোকটার লোকেশন আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন, লোকটা ছিলেন সে সময় একজন মুসি। জোরে বলেন কি? খুব বড় র্যাঙ্কিং এর মানুষ নাকি কোন বড় বুজুর্গ? মুসি মুসি জুতা সেলাই করে। এই জন্য বলবো, কে মুসি, কে ভ্যানওয়ালা, কে রিক্সাওয়ালা, কে কুলি, কে দিনমজুর, কে কন্ট্রাক্টর, কে ড্রাইভার, কে ছাত্র শিক্ষক, কে কোন পদে, কে কোন আপনার জায়গাতে রয়েছেন, আমি হুজুর হয়েছি বলে যে আমি সব হয়ে গেছি এমনটা ভাবা যাবে না। কথা কন না কেন জোরে? আজকে আমাদের হুজুরের ভেতরে অহংকার, অহমিকা, প্রত্যেকটা হুজুরের ভেতরে একটা জিনিস দেখবেন, আমি গুনাহগার হলে এটাও আমার ভেতরেও থাকতে পারে। সেইটা হচ্ছে কি, যে আমরা হুজুরেরা বুক সিনা টান করে থাকি, আয় সালাম দিবি আর পার হবি। কথা করছেন না আপনারা? কেন বাবা? আপনি কি মনে করেছেন আপনি টাইটেল করেছেন? আমি দাওরা করেছি, টাইটেল করেছি, আমি ইফতা করেছি, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তাই আমি বড় আলেম হয়ে গেছি? নাও, সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহিল আতকাকুম, যে ব্যক্তি মূর্খ হতে পারে, ইলিটারেট পারসন হতে পারে, বকলম হতে পারে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি সে যার কলিজার ভেতরে সবচেয়ে আল্লাহর ভয় বেশি থাকে। এ হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহিল আতকাকুম, আল্লাহ বলেন ওর ভেতরে আল্লাহর তাকওয়া থাকার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে অতীব মর্যাদা পেয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি তো এই মুহূর্তে আপনাকে খুঁজতেছিলাম, তবে আমি সেটা দেখলাম যা মনে করেছিলাম তা তো আপনি হলেন না। আপনার নাম কি? অমুক। বলে হ্যাঁ। আপনার বাবার নাম অমুক। বলে হ্যাঁ। আপনার বাড়ি তো এটা। বলে হ্যাঁ। বলতেছে এই বাড়িতে কি কোনো বুজুর্গ ব্যক্তি আছে? কয় এই বাড়িতে আমি আর আমার স্ত্রী ছাড়া কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক
মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, আমি এবার ওই লোকটাকে মুসিকে জিজ্ঞেস করলাম, ও গো ভাইজান, কি এমন আমল করেছেন যে আমল করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হজ করতে না যাওয়ার পরেও আপনাকে হজের মর্যাদা দান করেছে? কি আমল করেছেন বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে মুসিটা দু চোখের পানি ছেড়ে দে বলে, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি হলেন এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি, আপনি আমার বাড়িতে চরণধুলি দিয়েছেন, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। তবে হুজুর, আমি এমন কোন তেমন আমল করতে পারি না। আমি একজন মুসলিম মানুষ, সারাদিন কাজকর্মের মধ্য দিয়ে যতটুকু সময় পাই আমি নামাজ পড়ি, রোজা করে আমি আমার আল্লাহর জিকির ফিকিরে মশগুল থাকি, কিন্তু হুজুর আমার এমন কোন আমল নাই আপনার কাছে বলবো আল্লাহ যে কোন আমলটা কবুল করে আমার জন্য হজ কবুল করে নিয়েছেন আমি তা জানি না। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইজান, কিছুদিন আগে কি আপনি এমন কোন আমল করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার কথা শুনে ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি তেমন কোন আমল করি নাই, আমি হজ করার জন্য আমার আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রত্যেকদিন 5 পয়সা করে ফেলে রাখতাম। সুবহানাল্লাহ বলেন। কয় পয়সা? প্রত্যেক দিন। আমার সেই ছোটবেলা থেকে মনের নেক মাকসুদ যে আমি একদিন হলেও আমার রাসূলের রওজাকে জিয়ারত করব, আমি আমার আল্লাহর কাবা তাওয়াফ করব। এই চিন্তা চেতনা নিয়ে হুজুর আমি মুসলিম মানুষ, প্রত্যেক দিন আমার ওই যেরকম আর কি মাটির ব্যাংকে টাকা রাখেন না, এরকম 5 পয়সা 10 পয়সা করে আমি আমার ব্যাংকের ভেতরে আমি জমা রাখতাম। এই জমাকৃত টাকাগুলো আমি যেদিন নিয়ত করেছি আমি হজ করতে যাব, হজের জন্য টাকা আমার অনেকগুলো হয়ে গেছে, আমার যাতায়াতের খরচা হয়ে গেছে, এরকম চিন্তা চেতনা যখন আমি পড়ে গেলাম, হঠাৎ করে আমি বাড়িতে একদিন কাজ করে মুসিগিরি করে আমি যখন বাড়িতে প্রবেশ করেছি, বাড়িতে প্রবেশ করে দেখি আমার স্ত্রী আমার বাড়িতে অল্প পরিমাণ কিছু খাবার রান্না করেছে, কিন্তু বাহির থেকে আমি একটু খাবারের ঘ্রাণ পাইলাম, এত সুন্দর খাবারের ঘ্রাণ লাগতেছিল। স্ত্রীকে বললাম, বিবি রে, তুমি কি পারবা ওই বাড়ি থেকে একটু আমাকে তরকারি এনে দিতে? এত সুন্দর তরকারি ঘ্রাণ লাগতেছে, আমার বড় মনটা চাচ্ছে সেই তরকারিগুলো একটু খাই। অনেকের মনে এরকম হতে পারে না? এই চিন্তা চেতনা নিয়ে আমার স্ত্রীকে যখন পাশের বাড়িতে পাঠিয়ে দিলাম, পাশের বাড়িতে যেমনি পাঠিয়েছি ওই লোকটা আমার স্ত্রীকে তরকারি না দিয়ে বলতেছে, বুবুজান, আমি আপনাকে তরকারি দিতে পারলাম না, কারণ আমরা অতীব গরিব মানুষ, আমরা দুনিয়ার কোনো ভালো খাদ্য রান্না করতে পারি নাই, আজকে 3 দিন পার হয়ে যায় আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। একটু সুবহানাল্লাহ বলেন না। তারপরও আল্লাহর দরবারে কোনো অভিযোগ নাই, চিন্তা করেন। আর আপনি আমি যদি একটু বিপদের ভেতরে পড়ি, চিন্তায় মাথা অস্থির হয়ে যায়, ভাই রে, আমি এত ইবাদত করি তাও আল্লাহ আমাকে এত বড় বিপদ দিল। কথা কন না কেন? আমি পীরের পেছনে ঘুরি তাও আমার উপকার হয় না, আমি পীরের পেছনে ঘুরি আমার উন্নতি হয় না। কথা কয় না, বলা স্বাভাবিক না? আপনি যদি পীরের পেছনে এই নিয়ত করে ঘোরেন যে আমার উন্নতি হবে, সারা জীবনে বিন্দু পরিমাণ কোনো উন্নতি হবে না, মাথায় রাখবেন। আর আপনি যদি পীরের পেছনে এই নিয়ত করে ঘোরেন যে আমি আল্লাহ এবং রাসূলকে চাই, আপনার উন্নতি হবে। সবকিছু আপনার নিয়তের উপর নির্ভর করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে মুসিটা ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি, আমার স্ত্রী গিয়ে বলে, বুবুজান, তাহলে আপনাদের বাড়িতে যে সুঘ্রাণ ভেসে আসতেছে, তরকারি রান্না করার সুঘ্রাণ ভেসে আসে, এটা কোথা থেকে আসে? বলে, আমার সন্তানগুলো আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকার পরে আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় যখন কাতরাচ্ছিল, আমি রাস্তার পাশে পড়ে থাকা একটা উট বা একটা গাধার গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে আমি রান্না করে দিয়েছি। এছাড়া আমাদের কাছে কোনো খাবার নাই, মরার উত্তম বা গাধা উটের আপনার গোস্ত আপনাদেরকে দিয়ে আপনাদেরকে ছোট করতে পারবো না। স্ত্রী যখন বাড়িতে চলে এসে মুসিকে সব কথা বললেন, মুসি বলে, বিবি রে,
আমি তোমাকে বললাম আর দেরি করো না, করো না, করো না। আমার আল্লাহ যদি আমাকে সমর্থন দেয়, আমি আবার এরকম করে অল্প অল্প করে টাকা জোগায়া আমি আবার আমার আল্লাহর দরবারে হজে যাব। এর কিন্তু দেখতে হবে আমার পাশের বাড়িটার মানুষটা, এতিম সন্তানগুলো মরা উটের গোস্ত খাবে, আমি সহ্য করতে পারি না। ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আমি মুসি হয়ে এই টাকাগুলো যখন এতিমদের কাছে দান করে দিলাম, আমি স্বপ্নে যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে দেখি আমার কামলিওয়ালা নবী আমার কুঁড়ে ঘরটা নূরের আলোতে আলোময় করেছে। ডাক দে বলে মুসিরে, সারা জীবন মনের ভিতরে চিন্তা চেতনা নিয়েছ, রসুলকে তার রওজা মুবারকে এসে সালাম করবা, দরকার হবে না, হবে না। আমার এতিমদেরকে দান করে দিয়েছ, তুমি মদিনাতে এসে আমি রসুলের রওজাতে সালাম করতাম, আর আজকে আমি নবী মদিনা থেকে আফগানিস্তানে এসে তোমাকে সালাম দিয়ে গেলাম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কি বুঝতে পারি আমরা? সামাজিকতার দায় অত্যন্ত কঠিন জিনিস। এই জন্য আমরা হজ করব, যারা অনেকে 5 বার 10 বার 15 বার 20 বার 50 বারও হজ করেন, এমন মানুষও আছে। আমি আপনাকে নিষেধ করব না, পায়ে হাত দিয়ে বলছি আপনি করেন, কারণ আপনি রসুলের মহব্বতে প্রেমে ইশকে পাগল হয়ে যাচ্ছেন, আমি জানি। কিন্তু আপনি গিয়ে কতটুকুন কি পাইছেন আমি জানি না। কিন্তু হঠাৎ করে যদি একবার আপনার কপালে লেগে যায়, আশেপাশে যদি কোনো এতিম অনাথ, কোনো বিধবা, কোনো এরকম দুষ্ট মানুষের কাছে যদি হাতটা বাড়িয়ে দেন, মদিনাওয়ালা এসে আপনাকে সালাম করে যাবে। এই জন্য বাবারা সেইভাবে নিজের জীবন জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে নিজের জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।